হ্যালো ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজ ভিডিওটা শুরু হতে চলেছে কামারকুণ্ডু স্টেশন থেকে। হ্যাঁ, আমি আর সলিল দাঁড়িয়ে আছি কামারকুণ্ডু স্টেশনে, আর আমরা যেতে চলেছি, হ্যাঁ ঠিক, দার্জিলিং। থাম্বনেল দেখেই বুঝে গেছো আমরা যাচ্ছি দার্জিলিং। আর শুধু আমি না, এটা একটা স্পন্সরশিপ টিম। তো পুরো পাপাই মোবাইল পয়েন্ট ও পাপাই ইলেকট্রনিক্স ওয়ার্ল্ডের এন্টায়ার ফুল টিম যেতে চলেছে আমাদের সাথে। তো অনেক দিন পর আমার বাচ্চাবেলার বন্ধু সলিলের সাথে বেরানো। সলিল পুরো তার ফ্যামিলি নিয়ে, কিন্তু আমি ব্যাচেলার, আর বাকি সবাই আছে ফ্যামিলি। বহুত 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 এন্টারটেনমেন্ট হতে চলেছে গোটা ভিডিওটা। তো তোমরা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবে এই আশা রাখি। তো চলো, কারা কারা এসেছে তাদের সাথে তোমাদের পরিচয় করাবো। আমরা এখান থেকে কামারকুণ্ডু থেকে আমি, সলিল, সলিলের ফ্যামিলি, আমার ভাইয়ের ফ্যামিলি, সুরজের ফ্যামিলি সবাই আছি। আর এরপর পাপাইদার ফ্যামিলি ফুল জয়েন করবে, তারা কামারকুণ্ডু থেকেই। তো চলো, এই যে দেখতে পাচ্ছ আমি, সলিলের শালি, সলিলের বউ, সবাই মিলে যাচ্ছি হেঁটে হেঁটে। আর পিছনে দেখতে পাচ্ছ আসছে রাকেশের ওয়াইফ, আমার ভাই সায়নের ওয়াইফ। তো এন্টায়ার সবাই আছে। আর পাপাইদার এখনও আসার সময় হয়নি, ঘড়িতে সময় হয়ে গেছে, ট্রেন ঢুকছে ইতিমধ্যে। পাপাইদা খুবই ছুটে ছুটে আসছে, যখনই ফোন করছি তখনই বলছে নালিকুল, এই যে দেখো। তো এখন আমরা বর্ধমানে এসেছি, বাবাইদার সাথে দেখা হলো। অনেক ভিড় ছিল গ্যালপ ট্রেনটায়, 6টার ট্রেন, এখানে মোটামুটি 7টা 10 এরকম সময় এসেছি। আর এরপর আমাদের রাত 9টা 22-এ ট্রেন আছে, তার জন্য অপেক্ষা করছি। আর উত্তরবঙ্গ এক্সপ্রেস, তো পুরো এন্টায়ার টিম, বাবাই মোবাইল পয়েন্ট, ওদিক জেঠিমা, সবাই ফুল এন্টায়ার টিম এসে গেছে। আরও 2-1 জন আসছে, তাদের জন্য অপেক্ষা করা হচ্ছে। আর 9টা 22-এ ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেস। ফুল এনজয় হতে চলেছে গোটা ট্যুরটা, সবটা দেখতে থাকো। বর্ধমান স্টেশনের বাইরেটা দেখো কি সুন্দর, অভূতপূর্বভাবে সাজিয়েছে। কখনো ইন্ডিয়ান ফ্ল্যাগ, কখনো লাল, কখনো সবুজ, আর এখানে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ দিয়েছে। খুব সুন্দর লাগছে স্টেশনটাকে। যতক্ষণ ট্রেন আসেনি সেই ততক্ষণ অপেক্ষারত সময় একটুখানি ক্যাপচার করলাম, তোমাদের দেখাবো বলে এবং নিজেকেও দেখবো বলে। ঘড়িতে এখন বাজে 8টা 52, আর আমরা এন্টায়ার টিম অপেক্ষা করছি ট্রেন আসার জন্য। আমাদের রাত 9টা 22-এ উত্তরবঙ্গ এক্সপ্রেস। বৌদি, কেমন লাগছে? বিধ্বস্ত, ট্রেনে উঠতে পারলে বাঁচি, আর ট্রেনটা ছাড়লে আরো আনন্দ হয়। আমাদের S1 কামরা আছে, তো হোয়াইট স্মাই ট্রেনে দেখলাম সেটা সামনের দিকে, তো আমরা সামনের দিকেই যাচ্ছি এখন। প্ল্যাটফর্ম 1-এ দেখাচ্ছে হোয়াইট স্মাই ট্রেনে, ওখানে মোটামুটি ভালোই মেলে, তো সেই জন্যই ওখান নিয়ে যাওয়া। তো চলো দেখি কোথায় আসে। উত্তরবঙ্গ এক্সপ্রেস বর্ধমান শিয়ালদা থেকে আসছে ওটা। তো ট্রেন তো হোয়াইট স্মাই ট্রেন একদম রাইট টাইমেই দেখাচ্ছে, তো চলো গিয়ে দেখা যাক। ঘড়িতে এখন 9টা 25, অলরেডি 3 মিনিট লেট নিয়ে শিয়ালদা মহামানাট আমাদের এই উত্তরবঙ্গ এক্সপ্রেস ঢুকলো। আমরা যদিও জলপাইগুড়ি পর্যন্ত যাব, নিউ জলপাইগুড়ি, আমাদের আমরা S1। তো চলো স্টেশন ট্রেনে উঠে কথা হচ্ছে। ভিড় হয়েছে। রাত এখন 9টা 35, ট্রেন ছেড়ে দিয়েছে স্টেশন থেকে। আর মোটামুটি সিট পেয়ে গেছে আমাদের 1 2 3 4 5 6 সিট, আর আরো সিট আছে, মোট 25 জনের টিকিট আছে। এখনো সিট অ্যারেঞ্জমেন্ট চলছে। আর চলো দেখি, আগে ট্রেন যত যেতে থাকবে তত আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে থাকবো। স্লিপার কোচ ট্রেন, প্রচুর আওয়াজ হচ্ছে, একটা বিভৎস টাইপ। বাথরুম যেরকম হয় সেই 2000 মার্কা ফ্যান, একটা বেসিন, জল আছে ঠিকঠাক এতটাই, আর একটা এই 2000 মার্কা আয়না, এতে কিছুই বোঝা যায় না। রেলওয়ের এই স্লিপার ট্রেনের বেসিন বা বাথরুম একটু উন্নত হলে খুব ভালো হয়। ভাড়া 2 টাকা বেশি নিই, কিন্তু একটু উন্নত হোক। এই ট্রেনটার বর্ধমানের পরবর্তী স্টেশন হচ্ছে ঘুষকরা। ট্রেন ছেড়ে দিয়েছে 9টা 35, 13 মিনিট লেট আছে অলরেডি। আর আমরা সবাই সিট পেয়ে গেছি। ট্রেনের অন্ধকার হয়ে গেছে, বাইরের সাইড জানলায় দাঁড়িয়ে আছে, প্রচুর গরম। স্লিপার কোচ যেমন হয় প্রচণ্ড গরম।
তবু অ্যাডজাস্ট করার চেষ্টা চলছে। আর অ্যাকচুয়ালি ফার্স্টের দিকে তোমার S1টা আগের ট্রেনটা ছিল, তো এক্সপেকটেশন ছিল কি যে ফার্স্টেই S1টা পড়বে, কিন্তু মিডিলে পড়ার জন্য আবার ব্যাকে আসতে হলো। স্টেশনটা অনেকটা হাঁটা হয়ে গেছে অলরেডি। তো চলো দেখা যাক, এনজয় তো করতেই হবে, কোনো কিছুর জন্য এনজয় করে নিয়ে গেলে হবে না। ট্রেনের স্পিড মোটামুটি 75-77 এরকম স্পিডে যাচ্ছে। আর সুপারফাস্ট না, মিনি সুপারফাস্ট বলা যেতে পারে, এরকম লেভেলের স্পিড। এরকম একটা স্টেশন ক্রস করছে, দেখে বোঝা যাচ্ছে যে এরকম স্পিড 76, 77, 78, ঠিক আছে। এইভাবে স্টেশন বার্সেলোনা পর্যন্ত 89, 88, 89, 90, 94 এরকম লেভেলের স্পিড ট্রেনের। কখনো যখন কোনো স্টেশন পার করছে তখন একটু স্লো যাচ্ছে, 75, 76 এরকম অ্যাভারেজলি। আর 94, 94 এরকম একটা স্পিড হচ্ছে। ঘোষকরা স্টেশন, রাত্রির টাইম ছিল 9:56 আর পৌঁছালাম 10টা। 4 মিনিট লেট নিয়ে চলছে, কিছুই না, আশা করি মেকআপ হয়ে যাবে। তো চলো রাতের ডিনারটা এখন করে নেই সবাই মিলে। লাঞ্চ চাউমিন এক প্যাকেট করে, খুব ভালোই। চলো এবার দেখি টেস্টটা কীরকম। মোটামুটি ভালোই খাবার আর রাতে। এখন সময় 10:55 আর আমরা আজ পৌঁছালাম সাঁইথিয়া জংশন। টাইম ছিল 10:51, কিন্তু ট্রেন একটু লেট চলছে। তো সবাইকে আজকের মতন গুড নাইট, কালকে সকালে উঠে কোনো একটা নতুন স্টেশনে দেখা হচ্ছে। ফুল টু এনজয়। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম ডালখোলা স্টেশন। সকাল হয়ে গেছে, এই সুন্দর একটা সূর্য উঠছে। একটু ভোরের দিকে ঘুমিয়ে গেছিলাম, সারা রাত তো ঘুমায়নি, প্রচুর জার্নি আর প্রচুর গরম লাগছিল, স্লিপার ক্লাস ছিল। ভোরের দিকে একটু ঘুমিয়েছি। একটা ডালখোলা স্টেশন আগের স্টেশনটা ছিল। এখন মোটামুটি 5:55 বাজে, আর বাইরে মাই ট্রেনে দেখাচ্ছে এখনো 25 মিনিট সময় লাগবে। চলো ট্রেন চেপে যেতে, টুকটুক করে ট্রেন চলে যাচ্ছে, এগোচ্ছে ট্রেনের রিদিমে। ট্রেনের স্পিড তো খুব ভালোই, আর একদম রাইট টাইমে ট্রেনও আছে। সকালে সঞ্জয়, হ্যালো সঞ্জয়, গুড মর্নিং। কিষানগঞ্জ স্টেশনে আমরা এখন এসে গেছি 6:03। এখানে ঢোকার টাইম ছিল কিন্তু 4:40, অলরেডি 1 ঘন্টা লেট। সারা রাত যে তোমার ট্রেন হওয়া করে এলো, কি সেই নিয়ে ওপিনিয়ন কি? গরমে গরমে সঞ্জয় এখন ছুটে ছুটে জল কিনছে, ঠিক আছে, প্রচুর জলের চাপ আছে, জল ফল নাই, তো জল খাবো এখন। চলো এর পরে স্টেশন, অলরেডি 1 ঘন্টা লেট ট্রেন, দেখা যাক কখন গিয়ে পৌঁছায়। মর্নিং শুরু হলো একটা চা, সুরজ বের করছে একটা বিস্কুট দিয়ে। সঞ্জয় গুড মর্নিং। গুড মর্নিং গাইস। পরে যাবো কি বলো। 1 প্যাকেট বিস্কুট আর সকালের চা। সুরজের শ্বশুর চা দিয়ে বিস্কুট দিয়েছে। ফ্রেশ মর্নিং চা কিন্তু খুব ভালো হয়েছে। 1 কাপ চাই আমি তোমাকে চাই। সবাই যে যার নিয়ে ঘুরছে, আমি আর সঞ্জয় যে ব্যাচেলার, কি করব? আমাদের তো 1 কাপ চাই, কেউ এসো, এমন করলে হয়? সকাল 7টা, এখন 37, 1 ঘন্টা 15 মিনিট মতো লেট করেছে ট্রেন। এইমাত্র নিউ জলপাইগুড়ি স্টেশনের সামনে পৌঁছালাম। এবার তো এখান থেকে গাড়ি ঠিক করাই আছে, গাড়ি করে যাবো দার্জিলিং। তো এক্সাইটমেন্ট হচ্ছে, কিন্তু রাতের একটা বোরিংনেস তো থেকেই যায়। তো হ্যালো গাইস, আমরা ফাইনালি বলো। গুড মর্নিং ফ্রেন্ডস।
গুড মর্নিং ফ্রেন্ড, আমরা এই সবে পৌঁছালাম নিউ জলপাইগুড়ি। ট্রেনটা মোটামুটি 1 ঘন্টা লেট আছে, কিছু মনে করো না। ঘুম মোটামুটি হয়েছে, প্রচুর আওয়াজ হচ্ছিল, ধুক 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 ধুক। এই অ্যাক্সিডেন্ট হলো বোধহয়। এই ভয়টা এখনো ভালো কথা নেই। ও ব্রিজ গুলো প্রচুর আওয়াজ হচ্ছিল। স্টেশনের ওপর থেকেই দেখা যাচ্ছে পাহাড়। ব্যাক সাইডে এনজিপি স্টেশনকে ফেলে রেখে আমরা গুটি গুটি পায়ে স্টেশনের বাইরের দিকে যাচ্ছি। ওখান থেকে আমাদের জন্য আমাদের গাড়ি অপেক্ষা করছে, সেই গাড়ি করে যাবো দার্জিলিং। একটা ভালো এক্সাইটমেন্ট ফিল আসছে। পাহাড় জার্নি এর আগে আমি করেছি কেরালে, সেইগুলো ভিডিও করার ছিল না বহুত দিন আগে। আবার একটা নতুন করে পাহাড় জার্নি স্টার্ট, তো এক্সাইটমেন্ট একটা ফিল আসছে। চলো দেখা যাক। বাইরে থেকে ফুল সবকিছুরই গাড়ি পাওয়া যাচ্ছে। নেপাল, দার্জিলিং, গ্যাংটক, যার যেখানে পছন্দ সে সেখানে মোটামুটি বাইরেটা থেকে একটু এগিয়েছে। এই যে বহুত রকম এজেন্সি আছে, তাদের সাথে যোগাযোগ করে বেরোনো যেতেই পারে। আমাদের তো অলরেডি পুরোটাই প্যাকেজ, গাড়ি রেডি হয়ে আছে, আমরা তো গাড়ির দিকেই যাচ্ছি। টাটা সুমো গোল্ড আমাদের লাগেজ গুলো উপরে চলে যাচ্ছে, আর এইটাতে আমরা যাব দার্জিলিং। লাগেজ প্যাকিং হচ্ছে খুব ভালো করে, বড় লাগেজ গুলো উপরে চলে যাচ্ছে। আর ভেতরে 9 জন যাব, আরো 2টো গাড়ি আছে, তাতে বাকি সবাই আসছে। মোট এন্টার আমরা 26 জন আছি, ট্রাভেল এজেন্সি 2 জন সমেত। চলছে ওটিপি গাড়ি, কার গাড়ি, কত ভাড়া, ড্রাইভারের ওটিপি, নিজস্ব নাম্বারের ওটিপি একটা লেগে যাচ্ছে এবং আসছে। ফেয়ার সেখানে লেখা থাকছে। যাত্রী সাথে এই বাস স্ট্যান্ড, নিউ জলপাইগুড়ি বাস স্ট্যান্ড, এখানে এই জায়গাটাতে করে নিতে হবে। তো ফাইনালি এখন 9:10 বাজে আর আমাদের গাড়ি ছাড়লো 1 ঘন্টা লেট অলরেডি। সবাই হ্যালো হ্যালো। খুব এক্সাইটমেন্ট নিয়ে বেরোনোর ছিল, কিন্তু যা গরম, প্রচুর গরম, অবস্থা প্রচুর খারাপ। আর আমাদের যাত্রাপথের এই যে দাদা, এই নাকি বাংলা বোঝে না, থোড়া থোড়া বোঝে। দাদা তোমার নাম কি আছে? পশ্চিম রায়। পশ্চিম রায়। রায় মানে তো বাঙালি। না না রায়, আর ए आई। अच्छा अच्छा, राय राय राय। यहाँ पे लोकल लैंग्वेज क्या होता है? नेपाली। नेपाली। यहाँ पे आप नेपाली हो? ओके। তো দাদা আমাদের সাথে আছে। ফুল টিপ আপ रहेंगे ना? ফুল টিপ আপ रहेंगे, পুরো টিপটাই আমাদের সাথে দাদা থাকবে। आप पहले हम कहाँ जाएंगे? आप मिरिक जाएंगे? তো প্রথমে আমরা এখন মিরিক যাব। তো বাস এই গাড়ি ছেড়ে দিয়েছে, আর সামনে কাঞ্চনজঙ্ঘাকে রেখে এরকম যাচ্ছি। ভিউ খুব সুন্দর, অসাধারণ, চোখ জোড়ানো শুরু। তোমরাও দেখতে পাচ্ছ বাইরের ভিউটা। দার্জিলিং এর পথে আমরা বেরিয়েছি, গাড়ি ছেড়েছে। कितना टाइम लगते है दार्जिलिंग? हाँ हाँ हाँ, कितना टाइम लगेगा? 3 घंटा। और आप यहाँ पे गाड़ी चलाते हैं? और जब मैं तो ट्रैवल एजेंसी से आया हूँ, तो मैं लोग सिंगल आया हूँ, तो तब कांटेक्ट कर सकते हो ना? आराम से। तो यहाँ से दार्जिलिंग कितना फेयर होता है? और अभी यहाँ से गाड़ी का रिजर्व कर सकते हो, 3.5 पड़ेगा। 3.5। और जाने टाइम मेरी जो है सब घुमा के ले जाएगा ना? आपका डायरेक्ट 3.5 होगा। पहले दार्जिलिंग डायरेक्ट। और घुमा के ले जाएगा तो ये आपका 4,500 पड़ेगा। 4,500 विथ मेरी कोता। अपना साइड होगा। ठीक है। तो
সেখান থেকে দার্জিলিং যদি ডাইরেক্ট যাওয়া হয় 3,500 টাকা মতন ভাড়া থাকবে। আর মিরিক যদি হয়ে ঘুরে যায় তাহলে 4,500 টাকা, মানে যারা সিঙ্গেল গ্রুপ আসে। আর এটাতে ও সামনে ভিউটা অসাধারণ, অসামান্য, অসম্ভব সুন্দর ভিউ রাস্তা থেকে। তো এখন টাইম হয়ে গেছে সকালের একটু ব্রেকফাস্ট করে নেওয়া। চা আর বিস্কুট খেয়েছিলাম সকালে, ট্রাভেল এজেন্সি থেকে দিয়েছিল, যেহেতু আজকে ট্রাভেল এজেন্সি সবটাই শুরু হয়ে গেছে। তো এখন এই যে ব্রেকফাস্ট দিয়েছে, একটা কেক, একটা চিড়ে ভাজা, একটা বিস্কুট, আর একটা এই যে বাউলের মন ভেজিস চোখো। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। আর এত সুন্দর একটা ভিউজ দেখতে দেখতে ব্রেকফাস্ট, খুব অসাধারণ একটা দিনের শুরু। কাঞ্চনজঙ্ঘার দর্শন, প্রকৃতি অসম্ভব সুন্দর, চারিদিকে গাছপালা, তার মধ্যে দিয়ে গাড়ি চলেছে, বোথ সাইডেই চা বাগান। পাহাড়ে আস্তে আস্তে করে উঠে যাচ্ছি মিরিক যাওয়ার পথে। আর দূরের দিকে যে আছে সুন্দর বক্ষ করে কাঞ্চনজঙ্ঘা। এই ডান দিকটা দার্জিলিং চলে যাচ্ছে আর সোজাই যাচ্ছে মিরিক। ওহ 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 ও वो सर दार्जिलिंग। हाँ हाँ कौरसिंग दार्जिलिंग बहुत आगे है। ओके, यहाँ से दार्जिलिंग कितना किलोमीटर है? 72। फिर मैं वापस आएगा तो तब जाएगा ना? दूसरे रास्ते से जाएंगे। ओ दूसरे रास्ते से मिरिक होके दूसरे रास्ते से जाएंगे। মিরিক হয়ে আবার দার্জিলিং, যারা ডাইরেক্ট দার্জিলিং যাবে তারা ওই দিক দিয়ে যাবে। গাড়ি যতই এগিয়ে চলেছে প্রকৃতির সৌন্দর্য দেখে সুন্দরতমে পাগল অতই মন হতে চলেছে। অসম্ভব ভিউ। আর এই যে ভিউ, সেগুলো দেখে এই যে পাহাড়, এই যে পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা, তার মধ্যে দিয়ে ভিউ, অসম্ভব সুন্দর ভিউ। এক ভিউ ক্যামেরা বর্ণনা করতে পারবে না, তার জন্য অবশ্যই আসতেই হবে। এতদিন তো শুধু ভিডিওই দেখে এসেছি নানান রকম। ভিউজ ও ছবি তো এখানেই তুলতে হবে, আবার এখানে কি ভিডিও। এর উপর উঠছি আমরা, আর একের পর এক অসাধারণ চোখ ধাঁধানো ভিউ, একটা ছেড়ে আর একটা সুন্দর ভিউ আসছে। ও ও ও ও নাইস নাইস। কেমন লাগছে? হ্যালো গাইস, কেমন লাগছে? হাই হাই হই হই, কি সুন্দর ভিউজ। ও সেদিকটা দেখাচ্ছি, সেদিকটাই সুন্দর। সারা রাতে তবে কিন্তু এই পাহাড়ে গাড়ি চালানোটা একটা চ্যালেঞ্জিং, সেটা খুব দক্ষতার সাথে আমাদের পড়ে যাচ্ছে এই যে মিস্টার রায়। এই পাহাড়ে গাড়ি চালানোটাই খুব চ্যালেঞ্জিং, কারণ পাহাড়ের আমরা বহুত উপরে উঠছি ধীরে ধীরে, আর অপোজিট সাইড থেকেও এই সরু রাস্তার মধ্যে থেকেই গাড়ি আসছে। সেখানে এই যে দাদা খুব দক্ষতার সাথে, আশা করি দক্ষ ড্রাইভার, তাই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই যে সরু রাস্তার মধ্যে এরকম গাড়ি এসে যাচ্ছে, কিন্তু তার মধ্যেও খুব চ্যালেঞ্জিং ভাবে গাড়িটা চালাতে হচ্ছে। সমতলের থেকে কিন্তু পাহাড়ে গাড়ি চালানো প্রচুর চ্যালেঞ্জিং, কারণ প্রতিটা মোড়ে বাঁক। ও নাইস। ওই যে মেঘেদের দেশে এসে পৌঁছেছি, এর ফিলিংস মানে বলে বোঝানো যাবে না, বলে এক্সপ্লেন করা যাবে না কোনোভাবে। এই যে এত সুন্দর মেঘেদের দেশে আমরা এসে পৌঁছেছি, এই সম্পর্কে ও নাইস নাইস নাইস।
ফোনটাকে সবার কাছেই রাখো জানো। বসে নেই তো আস্তে আস্তে এই যে ক্ষণে ক্ষণে পাহাড়ের মধ্যে যে হারিয়ে যাচ্ছি, পাহাড়ের যে ভালোবাসা, স্নিগ্ধতা, সেটা আস্তে আস্তে গ্রাস করছে, পুরো বোঝা যাচ্ছে। অসম্ভব সুন্দর ভিউ, মানে কোনো দিকটাই যে তাকিয়ে স্বাদ মিটছে না। গাড়ি চলছে, তার টানে টানে ঘুরে যাচ্ছে, যেন যেই জায়গাটা মিস করে গেলাম আবার একটা জায়গা আসতে তার থেকেও সুন্দর। মানে মিস করার আর কোনো জায়গা নেই। একটা জায়গা সুন্দর মিস করলে আবার একটা জায়গা তার জায়গাটা পূরণ করে দিচ্ছে। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানাবে। আর এই যে শরতে দার্জিলিং, তার সাথে এই যে সুন্দর, এত সুন্দর আকাশের ভিউ, অসম্ভব সুন্দর চারিদিকময়, জাস্ট অসাধারণ। এখন আমাদের ভ্রমণের ফার্স্ট ডেস্টিনেশন মিরিক এসে পৌঁছালাম 44 কিলোমিটার পাহাড়ি পথে জার্নি করে। আর জার্নিতে অভূতপূর্ব দৃশ্য ছিল, যা তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো এবার মিরিকটা এক্সপ্লোর করি, দেখি কীরকম, এখানে কি আছে দেখার মতো, সব কিছুই এক্সপ্লোর করবো। ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউয়াসলি। ওয়েদারটা বেশ যেন এসিটা চালিয়েছে রোদের মধ্যে, এরকম একটা মনে হচ্ছে ওয়েদারটা। সব কিন্তু মানে এসিটা চালিয়েছে, ওয়ালপুলের এসি, তার সাথে কিন্তু রোদের মধ্যে চালিয়ে ফেলেছে। সবকিছু বিক্রি, লাস্টে ঢুকবো। আর এটা একটা লেক এবং হোটেলও আছে এখানে স্টে করার জন্য। এটা মিরিক পার্কের এন্ট্রি পয়েন্ট, টিকিট কাউন্টার। আর এখানটাতে এন্ট্রি, টিকিট কাটা হচ্ছে, চলো তারপর এন্ট্রি করবো। টিকিট এন্ট্রি 20 টাকা, 20 টাকা দিয়ে এন্ট্রি দিয়েছে। এই যে পার্কের ভেতরটা সাজিয়ে, এখানে একটা এরকম স্ট্যাচু, তার সাথে ফুল, খুব সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি করেছে। একটু বিকালের দিকে আসলে ভালো হতো, কি সঞ্জয়? একটু রোদ বেশি লাগছে। আর শীতকালে এই ফুলগুলো আরো সুন্দরভাবে ফুটে ওঠে আশা করি। আরো আমাদের কষ্ট হচ্ছে, কালকে সারা রাত ট্রেনে জার্নি করেছি না, সেই জন্য আরো বেশি কষ্ট হচ্ছে আমাদের। না হলে সেরকম কষ্ট হতো না, কারণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। লেকটার চারিদিকে এরকম পাড়ে বসার জায়গা করেছে, এরকম রাতের লাইট ল্যাম্প, এবং এরকম ছোট 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 গুল্ম জাতীয় গাছ বসিয়ে ঝোপ টাইপের, সেখানেও বসে স্টে করা যায়। এটা সব মিলিয়ে ওভারঅল ভালোই লাগছে। একাকি সময় বেশ কাটানো যায় এখানটা, অনেকক্ষণ বসে বসে কাটানো যেত। ওই দেখো যে হাইলাম মিরিকটা, ওইখানে এত সুন্দর ঘুরে এলো। ইয়েস, আমার ফোনটা ছবি। এই সাইডটা সবাই রিলস বানাচ্ছে, কেউ ওই ড্রেসগুলো পরবো, ড্রেস আছে। লেকের ব্রিজটা এত সুন্দর করেছে, আর ব্রিজের ওপর নিচে যে প্যাডেল বোট দিয়েছে, নৌকা দিয়েছে, নিজের মতন করে রাইড করা যেতেই পারে। এই পার্কে বহুত রকম জায়গায় ছবি তোলার জায়গা আছে, প্রি ওয়েডিং ফটোশুটের জায়গা আছে। প্রি ওয়েডিং ফটোশুট চলছে ইতিমধ্যে, এবং খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। তোমার ফুচকা, পাপড়ি চাট, ফলের জুস, যার যেটা পছন্দের। খুব মনোরম পরিবেশ, শান্ত নিরিবিলি, আর অনেক স্পটেড আছে ছবি তোলার জন্য। তোমার কেমন লাগলো সঞ্জয়? হেভি জায়গা, হেভি জায়গা, ফটো তোলার জন্য হেভি, এবং প্রি ওয়েডিংও এখানে অনেক সবাই করছে। হেভি জায়গা। কি প্রি ওয়েডিং করতে আসবে এখানে? দেখা যাক সুযোগ হলে। নাকি প্রি ওয়েডিং সব করে শেষ করলে নাকি ঘুরে পালাতে হবে? আমাদের মিরিক ঘোরা কমপ্লিট, ভালোই লাগলো মিরিকটা পার্ক। আরো একটু বিকালবেলার দিকে এলে আর একটু বেশি ভালো লাগতো, তার কারণ হচ্ছে তোমার একটু রোদ ছিল, রোদের মধ্যে একটু ঠান্ডা, বেশ ভালো।
বিকালবেলা হলে আরও আশা করি ওয়েদারটা আরও নরম হতো এবং আরও কমফোর্টেবল হতো। এবং তো ছবি তোলার জন্য অপূর্ব এবং অতুলনীয় জায়গা, খুব সুন্দর জায়গা ওভারঅল। এখনো পর্যন্ত যা দেখেছি তাতেই চোখ জোড়ানো নতুন জায়গা। তো এবার আমরা গাড়ি ছেড়ে দিয়েছি, গাড়ি করে এবার যাচ্ছি দার্জিলিং। দার্জিলিংয়ের উদ্দেশ্যে আমরা আবার এগিয়ে যাচ্ছি পাহাড়ি রাস্তা বাদ পেরিয়ে। দার্জিলিং যাওয়ার পথে এখন আমরা গোল পাহাড় ভিউ পয়েন্টে এসেছি। চলো দেখি এখানে কি আছে, এখানটা একটু এক্সপ্লোর করি। এইখানটা একটা চায়ের দোকান, তার সাথে এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে দোকানটা, দেখো। চায়ের বাগান চারিদিক। এসেছি একদম গোপালধারা চা বাগানে। এই যে এত সুন্দর চা, সব চারিদিকে চা হয়েছে। আর আমার তো দুঃখে চা, আনন্দে চা, ফুর্তিতে চা, শীতে চা, রাতে চা, ঘুমোতে গিয়ে চা, মন খারাপে চা, হাগতে গিয়ে চা, হাগা হচ্ছে না তাও চা। আচ্ছা চা তো একটু খাবোই, চলো একটু চা খেয়ে দেখি কেমন চা। चाय पत्ता सस्ता मिलता है, सस्ता भी मिलता है मगर ऑफर भी है इधर 5 में 1 फ्री। ধরো आप भी करेंगे टेस्ट? ও চা খায় না। मैडम চা দিয়েছে, একটু দেখি কেমন খেতে। চা খেয়ে কত আমি একদম চিনি দেওয়া আছে, সুগার দেওয়া আছে। ब्लैक टी ग्रीन टी ভালো, অথেন্টিক, খুব ভালো। सेकंड চা চা খেয়ে কত ও দেবে তো, চা খেয়ে কত সব চাই ভালো। ये ऑर्गेनिक नेचुरल है, অথেন্টিক চা সচরাচর এটা দার্জিলিংয়েই हाँ नेचुरल है। পছন্দ আমার। आपको इसमें 5 में 1 मिलेगा फ्री। हाँ हाफ चम्मच एक कप का 1 कप 2 कप होगा आप समझ के। 2 टाइम्स होगा। 2 टाइम पहले करके फिर से उसको ढक्कन लगा, खुला मत रखिए, ढक्कन लगा के रख दीजिए। ऑर्गेनिक लीजिए ना नेचुरल, सो भी 2 टाइम होगा। अभी 2 टाइम 100 रुपीस का। और कौन कौन है? 100 में तो एक ভালো লেগেছে, তাই আমি আরেক কাপ চা চেয়ে খাচ্ছি। খুব অথেন্টিক চা, জানি না এগুলো কি হবে, নিলাম। চাটা কিন্তু খুব ভালো হয়েছে। গোটা দার্জিলিং ট্যুরের সবচেয়ে প্রিয় জায়গা আমার চায়ের বাগান, কারণ চা খেতে আমার সবচেয়ে অলমোস্ট ভালো লাগে। মানে ঘুমোতে গেলে চা, ঘুম না এলে চা, ঘুম বেশি এলে চা, গরম লাগলে চা, শীত পেলে চা। তো সেই জন্য এক প্যাকেজ পুরো চা করেছি, শপিংও করে নিলাম, চা খেলাম, খুব অথেন্টিক লেগেছে চাটা, খুবই ভালো লেগেছে। তো এবার চলো নেক্সট ডেস্টিনেশন আমার এই গাড়িটা আমার ইচ্ছা নেই। পশুপতিনাথ ফাটকে আছি, আর ওদিকটা হচ্ছে নেপাল বর্ডার। যেতে গেলে আধার কার্ড, আইডি প্রুফ যে কোনো একটা শো করতে হবে, আধার কার্ড আইডি প্রুফ হিসাবে। চলো দেখে আসি ওদিকটা। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কাস্টম পশুপতি চেকপোস্ট, যেখানে চেক হচ্ছে। নেপালে এই যে এইরকম একটা ভিউ পয়েন্ট, খুব সুন্দর অথেন্টিক ভিউ পয়েন্ট। যে বুদ্ধ মন্দির তার অপোজিটে ভিউ পয়েন্টটা, জাস্ট ওয়াও, অসম, অসাধারণ, সুপার, কোনো তুলনায় মানে এর কাছে পড়ে যাবে। এই যে সৌন্দর্যটা, এইগুলোই চারিদিকে মার্কেট, পশুপতিনাথ ফটকের মার্কেট। এই যে এরকম ঢাল দিয়ে নেবে নেবে যেতে হবে, আর চারিদিকে তোমার ব্যাগ, জামা প্যান্ট, তো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি হচ্ছে এবং খুব সুন্দর সুন্দর জিনিসপত্র আছে। দাম কিন্তু অনেকটাই বেশি, দেখলাম দাম, জিজ্ঞাসা করলাম। বালিটা কিন্তু প্রচুর। আমরা হেঁটে হেঁটে নামছি, আমি সঞ্জয়, পাপাইদা হেঁটে হেঁটে নামছি। উঠতে পারবো নাকি সেটা এখনো জানি না, কিন্তু এখন আপাতত নামছি। আর এটাই মার্কেট, এই যে মার্কেটের ভিউটা। এখন আছি দার্জিলিং এর নতুন আমাদের ঘোরার প্লেস সীমানা।
তা সীমানা এই যে দোকানটা থেকে আমরা এখন একটু মোমো খাবো, ভেজ মোমো 50 টাকায় 8 পিস, আর চিকেন মোমো 80 টাকায় 8 পিস। দেখি কিরকম হয়, এক প্লেট ট্রাই করবো। दीजिए पत्ता गोभी बंदा गोभी बांधा कपি। এক প্লেট মোমো কত করে? ভেজটা হচ্ছে 50 টাকা, 8 পিস দেবে। আর হচ্ছে আচ্ছা দিয়ে ঘুরে আসি তারপরে খাবো। এই তো আমি এখন খাবো। আগে সীমানা, এই যে এত সুন্দর উপরে পাহাড় উঠে যাচ্ছে, আর এখান থেকে এত সুন্দর একটা ভিউজ, তবে ভালোই লাগছে কিন্তু সীমানা। ও হো, কি সুন্দর সিন। সীমানা সুন্দর সিন, সুন্দর। দেখো বন্ধুরা, দেখো কি সুন্দর সিন। কোথায় এসেছি, ওফ, পুরো চোখ ধাঁধিয়ে যাচ্ছে, চোখ জুড়িয়ে যাচ্ছে। ওফ, হ্যাঁ নাবজি নাবজি। মোমো নিলাম এখানের দার্জিলিং এর ফার্স্ট মোমো, চলো একটু ট্রাই করে দেখি কেমন। ভেজ মোমো, চাটনিটা একটু ভালো। আমাদের ওখানে থেকে কিন্তু ভেজের টেস্টটা ভালো। আমি ওখানে ভেজ মোমো খাই না। 50 টাকা দাম নিয়েছে, 8 পিস দিয়েছে ভেজ, ভালোই খেলে। লঙ্কার চাটনিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। ডেস্টিনেশন আমরা আছি পাইন ফরেস্টে, ফরেস্ট ইকো ট্যুরিজম পাইন ভিউ পয়েন্ট। এই হচ্ছে পাইন গাছ। ইন টিকিট এন্ট্রি 20 টাকা, কিন্তু এখন কাউন্টার দুঃখের বিষয় বন্ধ, অতএব ফ্রি। এই যে ঠিক এত সুন্দর ভিউ, ওফ, দারুন 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 দারুন। এত সুন্দর যদি এসে না দেখে যাই, নিজের চোখের লজ্জা হওয়া উচিত। নিজের তো অবশ্যই, ক্যামেরায় ধরা পড়বে না। না, এই অনুভূতি ক্যামেরায় কোনোদিন ধরা পড়বে না। কি বলো ওয়েদা? না, ধরা পড়বে? ক্যামেরা ধরে নিজে এসে দেখতে হবে। এই অনুভূতি নিজে এসে অবশ্যই দেখতে হবে। পাপাইদা বলছে আইফোন 16 এসেছে নতুন মার্কেটে, 16 প্রো ম্যাক্স ডিএসএলআর, যত লেন্স আছে সব দিয়ে দিলেও এই যে অনুভূতি, এ চোখে না দেখলে কোনো দিন ধরা পড়বে না। অসম্ভব সুন্দর, অসম্ভব। জাস্ট মানে যতটা কল্পনা করা যাচ্ছে তার থেকেই সুন্দর। ভিউজটা দেখো শুধু বন্ধুরা, ভিউজটা, উফ। আর একটা ঠান্ডা হাওয়া আসছে ওই সাইড থেকে, এদিকে একটা ঠান্ডা হাওয়া ফ্লো হচ্ছে, আর তাতে অনুভূতিটা আরো 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 দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। 4:30 মতন এখন বাজে। আমরা এবার এই হোটেলের দিকে যাচ্ছি। তো রুমে চলে এলাম। আমার রুম থেকে ওই দূরের আকাশটা কিরকম দেখতে লাগছে দেখো, মেঘগুলো এসেছে পাহাড়ে মিশেছে, উফ কি সুন্দর। আর আমি পুরো মেঘেদের মাঝে, খুব সুন্দর হোটেলটা আমায় দিয়েছে। আর দূর থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আকাশে উকি মারছে। খুব খুব ভালো লাগছে আমার। তোমাদের কেমন লাগছে জানাও। আর এখানের রুমগুলোর একটা বৈশিষ্ট্য আছে, কোথাও কিন্তু একটা পাখা বা এসি নেই, কারণ এখানে সারা বছরই ঠান্ডা, তাই পাখা বা এসির দরকার হয়নি। তো চলো আমি এখন ফ্রেশ হই। আর আজকের মতো ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আমার চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব বেশি বেশি করে করতে থাকুন। বাই।